نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله الكريم الحمد لله ثم الحمد لله মুবারকপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত ভাইয়েরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন এমন একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনা তৌফিক দিলেন। সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরাসরি আলোচনার দিকে চলে যাই। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় উপস্থাপন করব। এই বিষয়টা যদি আমরা এখান থেকে কিছু পাথেয় নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার আখিরাতের জন্য কল্যাণকর। তাকওয়া বিষয়টার নাম হচ্ছে কি? সবাইকে কথা বলতে হবে। বিষয়টার নাম কি? তাকওয়া শব্দটি হচ্ছে আরবি। তাকওয়া কি? আরবি শব্দ। এটি ওয়াকায়াতুন থেকে উৎপত্তি। এর অর্থ হলো ভয় করা, বিরত থাকা, সাবধান হওয়া, আত্মশুদ্ধি, পরহেজগারিতা ইত্যাদি। অর্থাৎ মূল কথা হলো যে কোনো বিপদ থেকে, সকল উপায়ে, সমস্ত অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। নিজেকে বাঁচিয়ে রাখার নাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারকে বলেন মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ তাআলা ঈমানদারকে বললেন, আল্লাহকে ভয় করার জন্য। একমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে হবে কাকে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? কোন নেতাকে ভয় করা যাবে? কোন পীর সাহেবকে ভয় করা যাবে? ভয় যদি করতে হয় একমাত্র কাকে ভয় করবেন? কথা বলেন কাকে? এই জন্য হযরত আলী বললেন, ক্বালা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী বললেন, আত-তাকওয়া হিয়া খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। কি করা? তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, এবং কোরআন অনুযায়ী আমল করা। কি করা? কোরআন অনুযায়ী আমল করার নামই হচ্ছে তাকওয়া। এরপর বললেন ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকা। অল্পতে তুষ্ট থাকা। আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনাকে সন্তুষ্টি থাকতে হবে। কিন্তু আমরা এমন মানুষ, মানুষের চাহিদার কোনো শেষ, মানুষের চাওয়ার কোনো শেষ নাই। বাড়ির পরে গাড়ি, গাড়ির পরে বাড়ি, এইভাবে করে মানুষের চাহিদা শুধু বাড়তেই থাকে। এমন মানুষ আমরা, কবরের পেটের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের চাহিদা মিটে না। কিন্তু হযরত আলী কি সুন্দর উপস্থাপনা করলেন। তাকওয়ার পরিচয় হলো ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকার নামই হচ্ছে তাকওয়া। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের কথা স্মরণ করা, এটার নামই তাকওয়া। পরকালের কথা স্মরণ করা, কবরের কথা স্মরণ করা, জাহান্নামের কথা স্মরণ করা, জাহান্নামের শাস্তির কথা স্মরণ করা, এইগুলো যদি আপনি স্মরণ করেন, আপনার দ্বারা কি কখনো টেন্ডারবাজি হবে? কথা কয় না, টেন্ডারবাজি হবে, দুর্নীতি হবে, বাটপারি হবে, মানুষের সম্পদকে লুটে নেওয়ার চিন্তা আপনার ভিতরে আসবে। কথা কোন আসবে? এই জন্য ভয় করতে হবে কাকে? তাকওয়ার উদাহরণ দিতে গেলে সাইয়েদনা ওমরের কথা মনে হয়ে যায়। অর্ধ পৃথিবীর শাসক সাইয়েদনা ওমর
যার ব্যাপারে আল্লাহর নবী বললেন লা নবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে। আমার পরে যদি কোনো নবী হতো, রাসূল হতো, লাকানা ওমর, তবে সে ওমর কি হতো? রাসূল হতো। কিন্তু আমার পরে কোনো নবী এবং রাসূল আসবে না, সেই ওমরের কথা বলছিলাম, তাকওয়ার কথা। সাইয়েদনা ওমর একদিন তার রাষ্ট্রের ভিতরে বসে বসে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন, রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। এমন সময় হযরত আলী ঢুকলেন। কে ঢুকলেন? কথা বলেন, আপনাদের সবাইকে কথা বলতে হবে। কে ঢুকলেন? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কথা বলেন না কেন? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? ইসলামের চতুর্থ খলিফা, জান্নাতে হাসান এবং হুসাইনের বাবা, আল্লাহ পাক যাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহিল গালিব। আমার ভাইয়েরা, আশারায়ে মুবাশশারার একজন। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন। তন্মধ্যে হযরত আলী হলেন একজন। হযরত আলী ঢুকলেন এবং সালাম দিলেন। সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় হলো। কৌশল বিনিময় হওয়ার পর সাইয়েদনা ওমর আলীকে বললেন, ভাই আলী, আজকে কি তুমি আমার দফতরে এসেছো ব্যক্তিগত কাজে নাকি রাষ্ট্রীয় কাজে? হযরত আলী বললেন, ভাই ওমর, আজকে আমি আপনার দফতরে এসেছি রাষ্ট্রীয় কোনো কাজে নয়, আমি আপনার দফতরে এসেছি আমার ব্যক্তিগত কাজে। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমরের সামনে যে মিটমিট করা বাতি জ্বলছিল, ওই মিটমিট করা বাতিটা একটা ফু দিয়া নিভাইয়া দিছে। কি করছে? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদেরকে কোন একটা লোক দাওয়াত দিল, তার ঘরে ঢুকলেন, সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় হলো, ঢুকার পরে বাতিটা বন্ধ করে দিয়েছি, আপনার কাছে কি খারাপ লাগবে না ভালো লাগবে? আপনারা কি রাগ করছেন? আপনাদের কি জবান নাই? সবাইকে চিল্লা বলতে হবে, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। হযরত আলীরও খারাপ লাগলো, মন খারাপ করলেন, একটু লজ্জা পেলেন, প্রকাশ করেই ফেললেন, ভাই ওমর, আমাকে অপমানটা না করলেও পারতেন। হযরত ওমর বললেন, ভাই আলী, তুমি রাগ করো না, আমাকে ভুল বুঝো না। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, যেই ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে চিনবে না। ওই কঠিন ময়দানে মানুষগুলো চিৎকার করবে, আইনাল মাফার, আইনাল মাফার, ভাগ্য কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তাআলা বললেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইযনিল মুস্তাকার, পালাবার কোনো জায়গা নাই, লুকাবার কোনো জায়গা নাই। যেদিকেই বান্দা তুমি যাও না কেন, সেদিকে আমি বেষ্টন করে আছি। এই কথা যখন হযরত ওমর বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে, ওমর, জনগণের পকেটের টাকার কেনার তেল দিয়ে তুমি ব্যক্তিগত কাজ করেছো, আজকে তুমি ওমর হিসাব দাও, কি জবাব আল্লাহর কাছে দিব? সেই জন্য আমি বাতিটাকে নিভাইয়া দিয়েছি। এই কথা বলার পর আলী নমনীয় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, তাকওয়ার কথা বলছিলাম, এটাই হচ্ছে তাকওয়া। এটার নামে কি? আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? এটার নামই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাকওয়ার পরিচয় আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরত আবু হুরায়রার নিকট একদিন এক ব্যক্তি আসলেন, প্রশ্ন করলেন, মাত তাকওয়া, তাকওয়া কি? কি করলেন? তাকওয়া কি? হযরত আবু হুরায়রা বললেন, আখাযতা তরিকান যা শাউকিন, তিনি বললেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছো নাকি? যেই ব্যক্তি প্রশ্ন করলেন, ওই ব্যক্তি বলল, ক্বালা নাআম, হ্যাঁ আমি হেঁটেছি। এবার হযরতে আবু হুরায়রা বললেন, ক্বালা ফাকাইফা সানাত, তুমি কিভাবে কাঁটাযুক্ত পথে হেঁটেছ? ওই লোকটি কি বললেন? তিনি বললেন, ইযা রাআইতাশ শাওকা আদালতু আনহু আও জাওয়াজাতহু আও কাসারতু আনহু। সে বলল, আমি যখন কাঁটাযুক্ত পথ দেখলাম, আমি যখন কাঁটাযুক্ত পথ দেখেছি, পথটাকে পরিবর্তন করে নিয়েছি।
অথবা কাঁটাযুক্ত পথে এমন ভাবে হেঁটেছি কাঁটার আঘাতে যাতে আমার শরীরের মাংসগুলো ছিঁড়ে না যায়, ক্ষত বিক্ষত না হয়, কাঁটার আঘাতে যাতে আমার শরীরের জামাটা ছিঁড়ে না যায়, এত সতর্কতার সাথে হেঁটেছি। ক্বালা, এবার আবু হুরায়রা বলেন যালিকা তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে? একমাত্র ভয় যদি করতে হয় আল্লাহকে করব। রাজি আছো মুসলমান? কথা কয় না, রাজি আছেন? আজকের মাহফিল থেকে আওয়াজ দিয়ে যান, ভয় যদি করতে হয় আল্লাহকে করব, কোন নেতাকে নয়, কোন ব্যক্তিকে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করব। রাজি আছো মুসলমান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব? নেতাকেও? পীর সাহেব, দরগা, দুর্গা, কাকে? আল্লাহকে ভয় করব। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহকে ভয় করেন আপনার জন্য পুরস্কার রাখছেন কে? কথা বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে ভয় করে দৃষ্টির অগোচরে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কি আছে? পুরস্কার। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যদি ভয় করেন আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন কে? এই যে তাকওয়ার কথা বললাম, তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন কিছু উপকারিতা আছে। এক নম্বর উপকারিতা হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে। আসবে কি আসবে না? দিবেন কে? এরপর হলো গুনাহ মাফ হবে। তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, তাকওয়ার মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে, আপনার জন্য সুমহান পুরস্কার রয়েছে। 3 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। কি আসবে? সাহায্য আসবে, বিজয় আসবে। 4 নাম্বার হলো জান্নাত তো পাবেন, সফলতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে হলে কি লাগবে? কি লাগবে? কোরআন। কি লাগবে? কোরআন ভিত্তিক জীবন যাপন করতে হবে। তাকওয়ার একটি বৈশিষ্ট্য হলো ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কি করা? আমল করা। 5 নাম্বার হলো আল্লাহর ভালোবাসা করা যাবে। কি করা যাবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এটা হচ্ছে তাকওয়ার উপকারিতা। সব কথার মূল কথা হলো, আজকের আলোচনা শিক্ষা হলো তাকওয়ার মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়। কি হয়? সত্য এবং মিথ্যার পার্থক্য করা যায়। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি সব সময় হকের পথে থাকবেন। ঠিক না বেঠিক? আপনার দ্বারা কখনো 2 নম্বরে কাজ করা সম্ভব? আপনি যদি এমপি হন, মন্ত্রী হন, এসপি হন, ডিসি হন, যাই হন না কেন, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, কলমের খোসা দ্বারা কোটি কোটি টাকা দুর্নীতি করার স্বপ্ন আপনি দেখবেন না। কারণ আপনার ভিতরে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার হচ্ছে তাকওয়া অর্জনে গুনাহ মাফ হয়। আলোচনার শিক্ষা, তাকওয়া অর্জনে গুনাহগুলো মাফ হয়ে যায়। 4 নাম্বার হলো আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়, এবং যিনি মুত্তাকি তিনি হলেন ঈমানদার। তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়ার উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।